নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 2026 সালের সেপ্টেম্বর মাসে সিটেটের পরীক্ষা আছে, সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং যে অনলাইনে দেখা যাচ্ছে যে এর যে অনলাইন অ্যাপ্লিকেশন তা শুরু হয়েছে 11/5/2026 অর্থাৎ 11 মে থেকে চলবে এই অনলাইনে ফর্ম ফিল আপ সিটেটের জন্য 10ই জুন 2026 পর্যন্ত। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর 10ই মে 2026 রাত 11:59 অর্থাৎ 10ই জুন 2026 তারিখে রাত 11:59 আগে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এই সিটেটের পরীক্ষা হবে 6ই সেপ্টেম্বর 2026 রবিবার। পেপার 2 অর্থাৎ ক্লাস 6 to 8 জন্য সিটেটের পরীক্ষা হবে সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত এবং পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to ক্লাস 4 জন্য সিটেটের পরীক্ষা হবে দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এও বলা আছে যদি পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি হয়ে যায় তাহলে শনিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2026 তারিখেও পরীক্ষা থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2026 সালে যে সেপ্টেম্বর মাসে সিটেট পরীক্ষা হতে চলেছে, এই সিটেট রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। সিটেট সেপ্টেম্বর 2026 সম্পর্কে যে ইনফরমেশন বুলেটিনে অ্যাপ্লিকেবিলিটি সম্বন্ধে তথ্য দিয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। সিটেট সম্পর্কে যে অ্যাপ্লিকেবিলিটির কথা বলা হয়েছে তার ফার্স্ট পয়েন্টে বলা আছে দ্য সিটেট শ্যাল অ্যাপ্লাই টু স্কুলস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, KVS, NVS, Central Tibetan School, etc., and school under the administrative control of UTS of Chandigarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, and Andaman and Nicobar Island, Lakshadweep and NCT of Delhi। অর্থাৎ এই সিটেট অ্যাপ্লাই হবে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কুল আছে KVS, NVS, সেন্ট্রাল তিবেটিয়ান স্কুল, এছাড়াও যে ইউটিএস অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজের মধ্যে যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল আছে সে সমস্ত জায়গায় এই সিটেট অ্যাপ্লিকেবল হবে। 2 নম্বর পয়েন্টে আছে সিটেট মে অলসো অ্যাপ্লাই টু দ্য আনএডেড প্রাইভেট স্কুল হু মে এক্সারসাইজ দ্য অপশন অফ কনসিডারিং দ্য সিটেট। অর্থাৎ যে সমস্ত প্রাইভেট স্কুলে আনএডেড প্রাইভেট স্কুল সেই জায়গায় এই সিটেটকে অ্যাপ্লিকেবল করতে পারেন। 3 নম্বর পয়েন্টে স্কুলস owned and managed by the state government or local bodies and aided school shall consider the TET conducted by the state government. However, a state government can also consider the CTET if it decides not to conduct the state TET. অর্থাৎ রাজ্য সরকার এবং লোকাল বডিজ তাদের যে স্টেটের টেট হবে সেই টেটকেই কন্ডাক্ট করবে, কিন্তু একটা শর্ত আছে যে সিটেটকে কনসিডার করতে পারে কোনো রাজ্য সরকার যদি রাজ্য সরকার ঘোষণা করে যে তাদের পক্ষে আর কোনো টেট নেওয়া সম্ভব হচ্ছে না, সেন্ট্রাল টেটটাই অ্যাপ্লিকেবল হবে, সেক্ষেত্রে সেন্ট্রাল টেট রাজ্যে অ্যাপ্লিকেবল হতে পারে। 4 নম্বর পয়েন্টে CBSE যে অ্যাফিলিয়েশন বাইলজ সেই ক্ষেত্রে বলা আছে 6ই মার্চ 2012 পরে যে সমস্ত টিচার জয়েন করেছেন তাদের ক্লাস 1 থেকে 8 বিভিন্ন সাবজেক্টের শিক্ষাদানের ক্ষেত্রে তাদের টেট বাধ্যতামূলক এবং এই টেট কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য NCT ফর দিস পারপাস। এবং এই ব্যাপারে NCTর যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী হবে। অর্থাৎ এই যে বুলেটিন তাতে যে সিটেটের অ্যাপ্লিকেবিলিটি সম্পর্কে বলা আছে তাতে কিন্তু শুধুমাত্র সিটেটের কথাই বলা আছে, রাজ্যের ক্ষেত্রে সিটেট অ্যাপ্লিকেবল হবে তার নির্দিষ্ট কোনো তথ্য এখানে দেয়া নেই। শুধুমাত্র বলা আছে যে কোনো রাজ্য সরকার যদি টেট নিতে পারবেন না বলে জানান সেক্ষেত্রে সেই রাজ্যে সিটেট অ্যাপ্লিকেবল হবে, না হলে কিন্তু প্রতি রাজ্যে তাদের নিজস্ব টেট থাকবে, সেই টেটই অ্যাপ্লিকেবল হবে। তবে এক্ষেত্রে একটা অনুমান বা মনে হওয়ার কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেখানে চাকরি বাঁচানোর প্রশ্ন বা জব সিকিউরিটি ম্যাটার রয়েছে সেখানে আপনি NCT উল্লেখিত মিনিমাম কোয়ালিফিকেশান নিয়ে সিটেট কোয়ালিফাইড হলে কেউ চ্যালেঞ্জ করলেও কোর্ট মান্যতা দেবে। এখানে একটা বিষয়, এই সিটেট কোয়ালিফাইড দেখিয়ে হয়তো আপনি রাজ্যের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না, তবে যারা নন টেট কোয়ালিফাইড তাদের চাকরি বাঁচানোর প্রশ্নে কোর্ট এটাকে মান্যতা দেবে। তাছাড়া 2025 সালের 1 সেপ্টেম্বর যে সুপ্রিম কোর্ট টেট বিষয়ে জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টে এই সিটেট বা এস্টেট বিষয়ের উল্লেখ নেই। শিক্ষক শিক্ষিকাদের টেট কোয়ালিফাই সম্পর্কিত সেন্ট্রাল থেকে যে তথ্য নেওয়া হয়েছিল সেই সময়ে জানতে চাওয়া হয়েছিল সিটেট সেন্ট্রাল টেট না এস্টেট অর্থাৎ স্টেটের টেট, এই বিষয়টাও কিন্তু সেখানে উল্লেখ করতে হয়েছিল। তবে চাকরি বাঁচানোর ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে সিটেট বা এস্টেট দুটোই অ্যাপ্লিকেবল হবে, কিন্তু আপনি সিটেট কোয়ালিফাই করে রাজ্যের কোনো চাকরিতে আপনি অ্যাপ্লিকেবল হবেন না। তবে চাকরি বাঁচানো বা সিকিউরিটি অফ জবের ক্ষেত্রে হয়তো
সেন্ট্রাল টেট বা স্টেট যে কোনো একটা অ্যাপ্লিকেবল হবে। সিটেট অর্থাৎ সেন্ট্রাল টেট রাজ্যে অ্যাপ্লিকেবল হবে কিনা, প্রযোজ্য হবে কিনা তা নিয়ে নানা প্রশ্নও এসেছে, এবং এখন সেই প্রশ্নের উত্তরে বলা যায় যে আপনি যদি রাজ্যের কোনো চাকরিতে নিযুক্ত হন সেক্ষেত্রে সিটেট অ্যাপ্লিকেবল হবে না। তবে অনেকগুলো সম্ভাবনা উঠে আসছে যে আপনার জব সিকিউরিটির ক্ষেত্রে বা চাকরি বাঁচানোর ক্ষেত্রে যে টেট দরকার সেক্ষেত্রে আপনার সিটেট বা স্টেট যদি কোয়ালিফাই হয়ে থাকে তাহলে সিটেট কিন্তু রাজ্যের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হতে পারে। এই সম্ভাবনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সম্পর্কিত আরও তথ্য সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।